শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, সমগ্র বৈষ্ণব সম্প্রদায় সারা বছর ধরে অনেক প্রকার ব্রত পালন করেন। একাদশী ব্রত মাসে দুবার, এ তো আমাদের করতেই হবে, এটা আমাদের ভক্তির অঙ্গ, মহাপ্রভুর নির্দেশ আছে। তো তাছাড়া প্রধান রূপে কিছু ব্রত আমরা পালন করি। তার মধ্যে আমাদের কিছুদিন আগেই চলে গেল গৌর পূর্ণিমা ব্রত, আর সামনে আসছে বৃহস্পতি শুক্রবারে রামনবমী ব্রত, এরকমভাবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত, এরকম কিছু মুখ্য ব্রত আছে যেগুলো সমগ্র বৈষ্ণব সম্প্রদায়কে পালন করার নির্দেশ আচার্যপাদেরা দিয়ে গেছেন। তো এই যে জন্মাষ্টমী এবং এই যে রামনবমী, এর তাৎপর্য কি একটু জেনে নেওয়া যাক। প্রত্যেকটা জিনিসই আমরা একটুখানি গভীরভাবে যদি অনুধ্যান করতে পারি, আলোচনা করতে পারি, চিন্তন করতে পারি, তাহলে অনেক রহস্য উন্মোচিত হবে এবং আমরা একটা নিজেদের জীবনের দিক খুঁজে পাব। মন দিয়ে শ্রবণ করুন যে জন্মাষ্টমী এবং রামনবমীর তাৎপর্যটা কী। এক ব্যক্তি একজন সন্তকে জিজ্ঞাসা করলেন, যথার্থ বৈষ্ণব কে? সন্ত উত্তর দিলেন, যিনি প্রতিদিন নিয়মিতভাবে রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করেন, তিনি যথার্থ বৈষ্ণব। রোজই রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করা আবশ্যক। অধিকাংশ লোক বছরে একদিন রামনবমী এবং একদিন রাত্রিতে জন্মাষ্টমী উৎসব কোনো মন্দিরে গিয়ে অথবা নিজ গৃহেই পালন করে থাকেন, ভালো কথা। কিন্তু উত্তম হল আপনার গৃহেই রোজ রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করা। এই কথা শুনে আপনি আশ্চর্য হবেন, সামান্য ভীতও হতে পারেন, এই ভেবে যে এই দুর্মূল্যের বাজারে রোজই রামনবমী এবং জন্মাষ্টমী করা, তা কি করে সম্ভব? আসলে উৎসবে অর্থ হল গৌণ, ভাব এবং প্রেমই মুখ্য। শুধু ধনী ব্যক্তির নয়, গরিব ব্যক্তিও উৎসব করতে পারেন। ভগবান তো ভাবগ্রাহী, তাই বলা হয়েছে ভাবগ্রাহী জনার্দন। রামনবমী উৎসব রোজই কিভাবে করা? দিনের মধ্যাহ্নকালে শ্রীরাম প্রকাশিত হলেন। তিনি মর্যাদা পুরুষোত্তম। দিনের মধ্যাহ্নকালে বিশেষ করে দুপুর 12টায় শ্রীরামকে স্মরণ করুন, তাকে দর্শন করুন, তার নাম জপ করুন, কীর্তন করুন, ধ্যান করুন। মধ্যরাত্রে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। মধ্যরাত্রে শ্রীকৃষ্ণকে স্মরণ জপ ধ্যান করুন। যিনি রাম, তিনিই তো কৃষ্ণ, অভিন্ন। বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে বলেছেন এক জায়গায়, এক অবতারে ভজে না ভজয়ে আর, কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার। বলরাম শিব প্রতি প্রীতি নাহি করে, ভক্তাধম শাস্ত্রে কহে সেসব জনারে। যিনি রাম তিনি কৃষ্ণ। এসব পাণ্ডিত্যপূর্ণ বিচার করতে যাবেন না, কে 12 আনা কে 16 আনা। রামও 16 আনা, শ্রীকৃষ্ণও 16 আনা, ভগবান 16 আনাই। লীলার ক্ষেত্রে যতটা ব্যবহার জগতে আনতে হয় যেসব ঐশ্বর্যের, ততটাই উনি কলার প্রদর্শন করেন। কিন্তু রাম হচ্ছেন স্বয়ং পরমেশ্বর, ভগবান, স্বয়ং ভগবান।
দিবসে মধ্যাহ্নকালে 12টার দিকে মানুষের ক্ষুধা ও তৃষ্ণা পায়। দুপুরবেলা সবাইরই একটু একটু খিদা তৃষ্ণা পায়। সে সময় কেউ কেউ ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে কোনো বিচার না করে যেখানে সেখানে যে কোনো ব্যক্তির হাতের জল ও ভোজন করে থাকেন। তা ঠিক নয়। সবাইকে সম্মান করুন, বন্দনা করুন, কাউকেই অনাদর করবেন না, কিন্তু সকলের হাতের জল ও অন্ন গ্রহণ করা উচিত নয়। কেননা অশুদ্ধ অপবিত্র জল ও খাদ্য পেটে গেলে তা আপনার মনকে কলুষিত করবে। কথায় বলে, বাণীর সম্পর্ক পানির সঙ্গে। বাণী কলুষিত হলে তা বীর্যের উপর প্রভাব বিস্তার করে থাকে। তাই ক্ষুধা তৃষ্ণা পেলেই যার তার হাতের খাদ্য জল গ্রহণ করা উচিত নয়। আজকাল অনেক লোকের নিকট বাজারের প্রস্তুত করা খাদ্য অধিক সুস্বাদু লাগে। বাজারের প্রস্তুত করা খাদ্য তন এবং মন উভয়েরই ক্ষতি করে। বাজারের খাদ্য গ্রহণ করা উচিত নয়। অন্তত 6 মাস নিয়মিত রূপে স্বয়ং রান্না করে তা ভগবানকে নিবেদন করে পবিত্র অন্ন প্রসাদ রূপে গ্রহণ করে দেখুন, এর শুভফল নিজেই উপলব্ধি করতে পারবেন। নিজেই অনুভব করতে পারবেন যে মন পূর্বের মতো আর মন্দ অশুভ ভাবনা করছে না, এখন পাপ কার্য কম হচ্ছে। মধ্যাহ্নকালে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে স্মরণ করলে কলুষিত মনও ধীরে ধীরে শুদ্ধ হয়ে পবিত্র হতে শুরু করবে। জ্ঞান, যোগ, কর্ম বা ভক্তি যে কোনো পথের সাধক হন না কেন, জীবনে মর্যাদা ভঙ্গ করলে, অর্থাৎ শাস্ত্র, মহাপুরুষ প্রভৃতির নির্দেশ ও মর্যাদাকে উল্লঙ্ঘন করলে তার মন কলুষিত হবে এবং পতনমুখী হবে। তাই ধর্ম মর্যাদা কখনো ভঙ্গ করা উচিত নয়। বিশাল সমুদ্র কখনো নিজ মর্যাদা ভঙ্গ করে না। সূর্য, চন্দ্র নিজ মর্যাদা রক্ষা করে জগৎকে প্রকাশিত করে। দুর্ভাগ্য যে অনেক মানুষ এত দুষ্ট স্বভাবের যে অধিক ধন, মান, সম্মান প্রাপ্তির জন্য অনেক সময় ধর্ম মর্যাদা ভঙ্গ করে থাকেন। শ্রীরাম ধর্মের সাক্ষাৎ মূর্তি। ধর্ম মর্যাদা পালন করাই রামকে শ্রদ্ধা করা। মধ্যাহ্নে শ্রীরামের স্মরণ, পূজা, জপ, ধ্যান করা, রাম নবমী উৎসব পালন করা একই কথা। তাহলে প্রতিদিন এই আচরণের দ্বারা, ভগবান তো মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রীরাম হলেন মর্যাদা পুরুষোত্তম, তাই এই মর্যাদা যদি আমরা প্রতিদিন পালন করতে পারি, তাহলে আমরা প্রতিদিন রাম নবমী পালনের ফল লাভ করব। সেরকমভাবে রাত্রির মধ্য সময় শ্রীকৃষ্ণের জপ ধ্যান করাই জন্মাষ্টমী পালন করা। শাস্ত্রে বলা হয়েছে রাত্রিকালে 4 প্রহর রয়েছে। সন্ধ্যা প্রায় 6 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত প্রথম প্রহর, 9 থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা পর্যন্ত তৃতীয় প্রহর এবং 3 থেকে প্রাত 6 ঘটিকা পর্যন্ত রাত্রির চতুর্থ প্রহর। যোগী এবং সাধু সন্তগণ রাত্রির চতুর্থ প্রহর অর্থাৎ রাত 3টে থেকে অবশ্যই জাগ্রত থাকেন। ভগবত ভজনে, জপে, ধ্যানে কাটান। এই সময় তারা শয়ন করেন না। প্রাতঃকালের নিদ্রায় পুণ্য নাশ হয় এবং বুদ্ধিক্ষয় হয়। সূর্য ব্রাহ্ম মুহূর্তের পরে যারা ওঠেন তাদের পুণ্যক্ষয় হয়ে যায়, তাদের যে অপ্রাকৃত ধন প্রাপ্ত হতে অসমর্থ হয় এবং বুদ্ধিও নাশ হয়, বুদ্ধিও নষ্ট হয়ে যায়। আসলে প্রাতঃকালে গাঢ় নিদ্রা হয় না, তখন তন্দ্রা হয়। রাত্রি তৃতীয় প্রহরে অর্থাৎ 12টা থেকে 3টা পর্যন্ত রোগী জাগ্রত থাকে। যাদের রোগ আছে, শরীরে ডিজিজ আছে, তারা এই 12টা থেকে 3টের সময় ঘুমাতে পারে না। এই সময় সাধারণত রোগীদের নিদ্রা আসে না।
রাত্রি দ্বিতীয় প্রহরে অর্থাৎ 9টা থেকে 12টা পর্যন্ত ভোগী লোক জাগে। রাত্রিতে জন্মাষ্টমী পালন করুন, সাবধানে থেকে ভগবত ভজন করুন। তা না করলে কাম আঘাত করার জন্য, পাপ ভাবনা করার জন্য এসে থাকে। যিনি রামনবমী এবং জন্মাষ্টমী রোজই এমনই করে পালন করেন, তার জীবন আনন্দময় হয়। নন্দ মহোৎসবও রোজই করুন। সারাদিন ভগবানকে স্মরণ করা, কাজের মধ্যেও মনে মনে তাকে স্মরণ করা, তাই নন্দ মহোৎসব করা। 24 ঘন্টার মধ্যে ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত সময় খুবই পবিত্র। যিনি ভগবানের দর্শন পেতে ইচ্ছা করেন, যিনি নিজ জীবনকে সংশোধন করে শান্তিতে আনন্দে জীবন কাটাতে ইচ্ছুক, তিনি এই প্রাতঃকালের সময় যেন শয়ন না করেন। 4টে থেকে 5:30 পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। তখন সমস্ত প্রকার কর্ম পরিত্যাগ করে স্থির আসনে বসে ভগবানের জপ, ধ্যান, মানস পূজা করুন। তা করলে ভক্তি রসে হৃদয় বিগলিত হবে, সমস্ত দিবস আনন্দে কাটবে। জীবনে সুখ দুঃখ বাদলের মতো আসে, আবার চলেও যায়, স্থায়ী হয় না। প্রাতঃকালে ভগবানের সেবা পূজা জপ ধ্যান করে ভক্তি রসে যার হৃদয় পূর্ণ হয়, বিগলিত হয়, অন্তত ওই দিবসে তার হৃদয়ের উপর সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তার হৃদয় অন্তত ওই দিনের জন্য সন্ত হৃদয় হয়ে ওঠে। যথার্থ সন্তকে যখন কেউ সম্মান প্রদান করে, তাতে তিনি খুব সুখ অনুভব করেন না। আবার তাকে কেউ অপমান করলে তিনি অত দুঃখিত হন না। তার কাছে এই মান অপমান যেন পথের ধুলো। রাস্তার চলার সময় বাতাসে ধুলা লাগলে মনের ওপর যেমন কোনো প্রভাব পড়ে না, তেমনি তার কাছে নিন্দাস্তুতি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তা ধুলো সদৃশ, কিন্তু সাধারণ জীব তার অজ্ঞানতার জন্য, অহংবোধের জন্য প্রশংসায় খুশি হয়, নিন্দায় দুঃখিত হয়ে নিন্দাকারীর প্রতি কুভাব রাখে। প্রাতঃকালে নন্দ মহোৎসব করুন। সারাদিন ধরে সেই উৎসব চলুক, তাতে নিন্দায় কখনো দুঃখিত হবেন না। নিন্দায় তাঁরই দুঃখ হয় যে ব্যক্তি জগতের সঙ্গে প্রেম করেন। প্রভু প্রেমে যার হৃদয় বিগলিত, কেহ তার নিন্দা করলে তিনি এরূপ মনে করেন, আমাকে নিন্দা করে কেহ যদি সুখ অনুভব করে, তাহলে সে আমাকে যত খুশি নিন্দা করুক। মহাপুরুষগণ অপরকে সুখ দেওয়াকে তপস্যা মনে করেন। স্মরণ রাখবেন, কেউ আপনার নিন্দা করলে সে ব্যক্তি বস্তুত আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। নিন্দাকারী স্বয়ং দুঃখিত ও ক্ষতিগ্রস্ত হবে। নিন্দা করা মহাপাপ, আর তা সহন করা মহান পুণ্য। মানস পূজায় যাতে মনে সংসারের কোনো চিন্তা না আসে, সেজন্য সজাগ ও সতর্ক থাকতে হয়। প্রাতঃকাল 4টে শুদ্ধ আসনে স্থির হয়ে বসে কিছুক্ষণ মানস পূজা, তারপর কিছুক্ষণ ধ্যান এবং জপ করবেন। মন দ্বারা কল্পনায় ভগবানকে স্নান করান, তাকে সাজান, ভোগ নিবেদন করুন, আরতি করুন। মন যার পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তিনিই তো মহান। মানস সেবা পূজা করার পূর্বে দৃঢ় সংকল্প করা কর্তব্য। এই সময় কোনরূপ জাগতিক সংকল্প বিকল্প করব না। নিজেই নিজের মনের মালিক। মন আপনার চাকর, চাকর মালিকের অধীনে থাকলে মালিক এবং চাকর উভয়ই সুখী হন। চাকর মালিকের অধীনে না থাকলে মালিক চাকর উভয়েরই কষ্ট হয়। মানস পূজায় আপনার কোনো অর্থ ব্যয় নেই, অথচ মহান কল্যাণ। মানুষ তীর্থযাত্রায় বের হয়, যজ্ঞ অনুষ্ঠান করেন, দান দক্ষিণা করেন, ভালো কথা। এর চেয়েও উত্তম হল নিজ গৃহেই প্রাতঃকালে
4টের সময় স্থির আসনে বসে নিয়মিত রূপে ধ্যান, জপ, মানস পূজা ইত্যাদি সাধন করা অতীব উত্তম। এতে আপনার জীবন মৃত্যু উভয়ই সংশোধিত হবে, মঙ্গলময় হবে। প্রাতঃকালের সময়ের সৎ উপযোগ করুন। 4টে থেকে 5টা পর্যন্ত এই সময় মৌন অবলম্বন করুন। কোনো জাগতিক ক্ষতি হলেও এই মৌনব্রত ত্যাগ না করা, এই সময় কারোর প্রতি দৃষ্টি পর্যন্ত না দেওয়া, কারোর মুখ পর্যন্ত না দেখা। এদিকে ওদিকে দৃষ্টিপাত করলে মন চঞ্চল হয়। হৃদয়ে ভগবানকে স্থির করে পরে জগৎকে দেখুন। সাধারণত যার প্রতি আপনি দৃষ্টিপাত করবেন, মন স্বাভাবিকভাবেই সেখানে চলে যাবে। প্রাতঃকালে 4টে থেকে 5টা, 5:30 পর্যন্ত এই সময়টুকু শুধুমাত্র ভগবত ধ্যান, জপ, মানস পূজাতে বার করলে আপনার কল্যাণ হবে। এই হল রামনবমী এবং জন্মাষ্টমীর প্রকৃত অর্থ। বছরে একটা ব্রত সবাই পালন করছেন। বছরে তো একবারই রামনবমী হয়, জন্মাষ্টমী হয়, হৈ হৈ করে মানুষ তা পালন করে, ভালো কথা। কিন্তু সেই রামনবমীকে যদি আমরা জীবনের একটা অঙ্গ করে নিই, জন্মাষ্টমীকে যদি আমরা জীবনের একটা অঙ্গ করে নিই, নন্দ মহোৎসবকে যদি আমরা প্রতিদিন পালন করার যোগ্যতা রাখি, আমরা এইখানে বসেই স্বয়ং রাম রাজত্বের মধ্যে প্রবেশ করব। এটাই প্রকৃত রাম ভক্তি এবং শ্রীরামের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং রামনবমীর এটাই তাৎপর্য। নিতাই গৌর হরি বল।